আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফজলুল আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা নাকি ডুয়েট লাইভ, ঠিক আছে? ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে যাচ্ছেন যে ভিডিওটা কোন ধরনের হতে চলেছে, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে চলুন ডুয়েট লাইভ কিভাবে করবেন এবং ডুয়েট লাইভে কিভাবে আসবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকে এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ার করতে আসি, স্ক্রিনে দেখতে থাকুন। সর্বপ্রথম আপনি ইউটিউবটা ওপেন করে নেবেন। ইউটিউবটা ওপেন করার পরে আপনি দেখবেন মাঝখানে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখেন ডান পাশে যে পেন্সিল আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করবেন, উপরে দেখেন একটা পেন্সিল আইকন আছে, এখানে চাইলে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। যেহেতু আমরা থাম্বনেল অ্যাড করব না, তাই আমরা টাইটেল আগে দিতে হবে। একটা লাইভের টাইটেল দিতে হবে যে কি উদ্দেশ্য নিয়ে লাইভ করতেছি, তাই এটি টাইটেল দিতে হবে। তো এখানে লিখে দেব আসসালামু আলাইকুম, সবাইকে ডুয়েট লাইভে স্বাগতম। এরকম একটা টাইটেল লিখে দিবেন, টাইটেল যেন বুঝতে হয় যে ডুয়েট লাইভ করতেছি। তো তারপরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে আনলিস্টেড, এখান থেকে আপনি প্রাইভেট পাবলিক করে দিবেন, ঠিক আছে? পাবলিক করে দেওয়ার পরে তারপরে দেখবেন যে গো লাইভ টুগেদার, এই সেটিংটা সবচেয়ে ডুয়েট লাইভ করার জন্য এই সেটিংটা অন করতেই হবে আপনাকে। এটা অন করে দেওয়ার পরে একটু নিচে আসবেন, একটু নিচের দিকে আসবেন, এখানে লেখা আছে দেখেন লোকেশন। তো আমি লোকেশনটা সেট করে নেবো, যেহেতু আমার ইন্ডিয়া থেকে লাইভ চলবে তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। তো এখানে সমস্ত কাজ শেষ। তো আমরা টাইটেল এবং দিয়ে দিয়েছি গো লাইভ টুগেদার, এটা অন করে দিয়েছি। তো তারপরে আমরা কি করব, সরাসরি নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা নেক্সট এ ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে কপি লিঙ্ক, ক্রিয়েট ইনভেস্টিগেট কপি লিঙ্ক, এটা কপি করে নিব। কপি করার পরে তলে আবার লেখা আছে নেক্সট, আপনার সবাই নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সরাসরি এরকম ইন্টারফেস শো করবেন। তো সরাসরি আমরা যে ডুয়েট লাইভ করতেছি বা ডুয়েট লাইভ যাব, সেটার জন্য একদম তৈরি হয়ে গেছে এটা। তো ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে শেয়ার, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকেও এত চিন্তা হবেন না, কারণ এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ক্রেস্ট পোস্ট, একটা কুইক শেয়ার, একটা তো ক্রেস্ট পোস্ট, ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করে দেবেন। ৩ নাম্বার অপশনটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পারবেন সরাসরি যে আমার ইউটিউবটা ওপেন হয়ে গেছে। এখানে আপনারা যে কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে যারা আমার লাইভে ডুয়েট লাইভে আসতে চাইবে, ঠিক আছে? তারা কিন্তু সরাসরি আমার পোস্টে গিয়ে নতুন পোস্ট হবে, ওখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আমার কিন্তু ডুয়েট লাইভে তারা আসতে পারবে। তো আমি পোস্ট করে দিলাম। পোস্ট করার পর দেওয়ার পরে এই যে লেখা আছে যে আসসালামু আলাইকুম, ডুয়েট লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। তো তারপরে আমি এখানে ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করার পরে আহ, আমার পোস্ট থেকে কেউ আমার লাইভে জয়েন হয়ে যেতে পারবেন। আমি ইউটিউবটা ওপেন করার পরে এখান থেকে চলে যাব আমি পোস্টে, ঠিক আছে? পোস্টে যাওয়ার পরে এখান থেকে দেখবো যে এই যে 3 মিনিট আগে একটা আমি পোস্ট করেছি, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা যখন আমরা ক্লিক করব তখন আমরা ডুয়েট লাইভে যেতে পারবো। এই লিঙ্কে যখন একজনে ক্লিক করবে, আমার যত ফ্রেন্ড আছে, যত বন্ধু আছে, যারা তারা যদি একজনে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার সাথে ডুয়েট লাইভে কথা বলতে পারবে। আজকে ছিল এই ভিডিওটা ডুয়েট লাইভ কিভাবে করব, এবং এই ভিডিওতে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি এরকম ভিডিও আপনার কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিও দেখে আপনি একটু উপকার হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর এরকম নতুন ভিডিও দেখতে অবশ্যই আই এম ফজলু অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।